বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভীষণ ভালো আছেন। বন্ধুরা, পুরীতে গেলে আমাদের প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে একটি ভালো হোটেল। অল্প টাকায় খুব সুন্দর সাজানো গোছানো একটি হোটেল, যেটি মানে মন্দির থেকেও বেশি দূরে হবে না, সমুদ্র থেকেও বেশি দূরে হবে না, বাজারেরও কাছে হবে, সেরকমই একটি হোটেলের সন্ধান আমি আপনাদের দেব। তো প্রথমে আমরা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে আমরা জগন্নাথ এক্সপ্রেস ট্রেন ধরে সোজা চলে গেলাম পুরী। তো আপনাদের বলে রাখি যে আপনারা যদি টিকিট না পান তাহলে জগন্নাথ এক্সপ্রেসে জেনারেলে করে যেতে পারেন, কারণ জেনারেল কামরা ফাঁকা থাকে। এটা নিয়েও একটা ভিডিও আমি এর পরে আনবো। তো রাত্রিবেলা সারা রাত ধরে আমরা বাইরের প্রকৃতি দেখতে দেখতে সকালবেলার মধ্যে গিয়ে পৌঁছাবো পুরী স্টেশন। তো পুরীতে গিয়ে আমরা সবাই মানে আমি আপনি সবাই আমরা প্রথমেই একটি ভালো হোটেলের সন্ধান আমরা চাই। তো সেই ভালো হোটেলই কিন্তু আপনাদের সামনে এইবারে তুলে ধরছি, কারণ পুরীতে সমুদ্রে স্নান করা, এছাড়া মন্দিরের পুজো দেওয়া, মন্দিরে জগন্নাথ দেবের পুজো দেওয়ার পাশাপাশি এই হচ্ছে সেই সুন্দর হোটেল যেটার নাম হচ্ছে পুরী গেস্ট হাউস, যেটি একদম পুরীর যে বাজারের পাশেই। তো পুরীতে আসলে সবার একটা চিন্তা থাকে যে কোন হোটেলে আমরা থাকবো, তাই প্রতিবার পুরীতে আসলে এই পুরী গেস্ট হাউসে থাকি। পুরী গেস্ট হাউস ওইটাও নতুনভাবে ওনারা নিয়েছে এই পুরী গেস্ট হাউস। দেখুন, এই পুরী গেস্ট হাউসটা একদম নতুন। চলুন এখানকার রুম এবং এখানকার রুমের কেমন কি ভাড়া এখানকার ওনারের সাথে কথা বলে নিই। আর এটা একদম বাজারের কাছে, এই যে সামনে বাজার, গৌরাঙ্গ চক থেকে সোজা 200 থেকে 300 মিটার, মানে 2-3 মিনিট হাঁটলেই এই পুরী গেস্ট হাউস, একদম বাজারের কাছে। এখানে সব কিছু অ্যাক্সেস, এখান থেকে মন্দির, এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, মন্দির মাত্র এখান থেকে হচ্ছে 5 মিনিট। তো চলুন বন্ধুরা, পুরী গেস্ট হাউসের রুমগুলো আপনারা দেখাই। 404 নম্বর এই হচ্ছে রুম। খুব সুন্দর এই রুম, দেখুন যথেষ্ট বড় এই রুম, 3 জন আরামসে থাকতে পারবেন এখানে। আর খুব সুন্দর ডিজাইন করা আছে, এসি দেওয়া আছে, একটা বড় জানালা আছে, পাখা আছে, একটা বড় মিরর আছে, টি টেবিল আছে, 2টো চেয়ার আছে, টিভি আছে, এখানে একটি ছোট্ট আলমারি দেওয়া আছে। সব দিক থেকে পারফেক্ট একদম। চার্জিং পয়েন্টটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো এই রুমটা। আর এই হচ্ছে বাথরুম, চলুন বাথরুমটা আপনাদের দেখাই। বাহ, বাথরুমটা বেশ পরিষ্কার সুন্দর, বেশ বড়, একদম যা যা থাকার তাইতেই আছে, খুব ভালো লাগলো। এই হচ্ছে 404 নম্বর রুম। এরকমই আরও রুম আছেন, চলুন আরেকটা রুম দেখাই, তারপর ছাদটা আপনাদেরকে দেখাবো। পুরী গেস্ট হাউসের আরেকটা রুম আপনাদের দেখাই, 401 নম্বর রুম। এই হচ্ছে রুম, ঢুকেই আপনারা একটি আলমারি পেয়ে যাবেন, একটি মিরর আছে, আর এই হচ্ছে রুম। দেখুন খুব সুন্দর বড় একটি রুম, একটি বড় বেড আছে, কিং সাইজ বেড আছে, যেখানে 3 জন আরামসে হয়ে যাবে। একটি বড় জানালা আছে, খুব সুন্দরভাবে সাজানো, এসি আছে, পাখা আছে, টিভি আছে, বেশ সুন্দর। 2টো চেয়ার আছে, টি টেবিল আছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, পরিষ্কার এবং টিপটপ। আচ্ছা, 2টো রুম আপনারা দেখালাম, রুম থেকে বেরিয়ে আপনারা এই লেভেলের ছাদ পাবেন। দেখুন বাহ, এই আবার বৃষ্টিও এসে গেছে এই মুহূর্তে। আকাশ, পুরীর আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি এসে গেছে প্রচুর পরিমাণে। এই হচ্ছে ছাদ, এই হচ্ছে ছাদ, ওদিকে আরও ছাদ আছে। আর এই হচ্ছে রাস্তা, দেখুন এই রাস্তা, এই সামনেই পুরী বাজার, এখানে হচ্ছে পুরী বাজার। তো একদম মেন রোডের কাছে এই রাস্তা সোজা গেছে একদম গৌরনীতায়, মানে সেই গৌরাঙ্গ চকের কাছে। পুরী গেস্ট হাউসটা আপনাদের দেখালাম ভালোভাবে। এই গেস্ট হাউস এটাও আছে, পাশেরটাও আছে, সব মিলিয়ে কিন্তু আমি যতবারই পুরীতে আসি এই পুরী গেস্ট হাউসেই থাকি, বেশ ভালো লাগে। এখানকার যিনি ওনার আছেন অজয়বাবু এবং অজয়বাবুর যিনি পুত্র, ওনারা দুজনেই ভীষণ ভালো মানুষ। ওনারা মালিক হিসেবে কখনো নিজেদের বুঝতেই দেন না, খুব ভালোভাবে আপনাদের টেক কেয়ার করবে। তো সব মিলে বেশ ভালো। বৃষ্টি এসে গেছে, এবার নিচে চলে যাচ্ছে। নমস্কার। প্রথমেই আমি অরূপ এবং অরূপের সাথে যে সমস্ত বন্ধুরা আমার এই পুরী গেস্ট হাউসে এসেছেন তাদের প্রত্যেককে আমি এই গেস্ট হাউসে স্বাগত জানাচ্ছি। আমাদের বহু বছর ধরেই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা মানুষের কাছে রুম এনেছি, উপস্থাপন করেছি, কিন্তু এবারে আমরা যেটা করেছি সমস্ত ডিলাক্স রুম নিয়ে আমরা মানুষের কাছে এসেছি, নতুন রূপে নতুন সাজে আমরা এসেছি। আমাদের প্রতিটা রুম দুবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। মানুষ যেটা সব থেকে বেশি চায় পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুম এবং ঘর নিট অ্যান্ড ক্লিন পাবেন। 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ আমাদের এখানে আছে, 24 ঘন্টা আপনারা পাওয়ার ব্যাকআপ পাবেন। সিসিটিভি ক্যামেরা, প্রতিটা রুমে টিভি,
এসি, বিশুদ্ধ পানীয়, অ্যাকোয়াগার্ড আপনারা পাচ্ছেন, ওয়াইফাই পাচ্ছেন, মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা পণ্ডা পাচ্ছেন, বেড়াতে যাওয়ার জন্য আপনাদের ট্রাভেলার আমাদের হোটেলেই আছে, বাসনপত্র, গ্যাস, ওভেনের জন্য আপনারা আমাদের এখানে ভ্যান্ডার পেয়ে যাবেন। সবটাই আমাদের হোটেলের রুমে বসেই আপনারা এই পরিষেবাটা পাবেন। রুমের ভাড়া আমরা পরিবর্তন করেছি। এসি 2250-এর জায়গায় আমরা করেছি 1500 এবং 1600, এবং নন এসি 1400-র জায়গায় আমরা নন এসি ডিলাক্স করেছি 900 এবং 1000। গ্রুপ পার্টির জন্য আমরা সমস্ত রান্নার ব্যবস্থা এবং তাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সমস্ত ব্যবস্থা আমাদের এখানে আছে। আমরা শুধু আবেদন করব, আপনারা আমাদের কাছে আসুন, থাকুন, এবং এই যে থাকার যে আনন্দ, সে আনন্দ আপনারা উপভোগ করুন। পুরীতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। দাদা নমস্কার। তোমার নাম কি? আমার নাম আকাশ। আচ্ছা, তো তোমাদের এখানে রুমের ভাড়া কত? এখানে আমাদের যেহেতু দেখছেন আগের থেকে স্ট্যান্ডার্ড রুম হয়ে গেছে পুরী গেস্ট হাউস, অনেক কিছু অপশন অ্যাড হয়েছে এবং অনেক কিছু আমরা ফেসিলিটিসও অ্যাড করেছি। কিন্তু আমাদের রেটটা আমরা 100 টাকা করেই বাড়িয়েছি আর কি, যেটা যথাসামান্য, যেটা আগেও আমাদের ছিল 1500-1600। আচ্ছা, নন এসি 1500, এসি এসি 1500। এসি 1500-1600। আপনার 1600টায় কী হচ্ছে, 1600টায় একটা এক্সট্রা জায়গা আছে উইথ বেসিন, যেখানে আপনার কিচেন করতে হবে। আর নন এসি রুম? নন এসি রুম হচ্ছে 900 আর 1000। 900 আর 1000। ওই কিচেন 100 টাকা এক্সট্রা। আর ধরো স্টেশন থেকে যারা নামবে তারা অটোওয়ালাকে কি বলবে এই জায়গাটা, লোকেশন? এটা হচ্ছে ঠিক বাঙালি বাজারের অপোজিটে। অটোওয়ালাকে বলতে পারেন যে আমি বাঙালি বাজার যাবো, গৌরবারসাই বাঙালি বাজার বা স্বর্গদ্বার বাঙালি বাজার, যেটাই বলবেন আপনাকে এখানে এসেই নেওয়া হবে। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা দর্শকদের বলে দাও। আমার ফোন নাম্বারটা হচ্ছে 8250112120, এবং আমার বাবার ফোন নাম্বারটা হচ্ছে 9474126341। এখানে রান্না করার কি ব্যবস্থা আছে? রান্না করার ব্যবস্থা আছে এখানে, যেমন রুমের মধ্যে আপনি দেখলেন বেসিন আছে এবং জায়গা আছে রান্না করতে পারবেন। আপনাকে শুধু গ্যাস বাসনটা ভাড়া করতে হবে, ওইটার এক চার্জেবল। ওটা আপনাদের, এটা সুবিধা কি আমাদের এখানে, আপনার বাইরে থেকে ভাড়া করতে হবে না, আপনাকে এসে দিয়ে দেবে। আর এখানে রান্না করার আরো সুবিধা হচ্ছে উল্টো দিকে বাজার, আপনার হাতের কাছে সব কিছু। তো এই পুরী গেস্ট হাউসের এই দিক দিয়ে আপনারা মন্দিরে যেতে পারবেন, পায়ে হেঁটে 5-7 মিনিট, অটো করে 100 টাকা নেবে। আর এই পাশেই হচ্ছে বাঙালি বাজার, মানে পুরীর যে বাজার, যেখান থেকে আপনারা কেনাকাটা করে মানে খাবার দাবার জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। আর এখান থেকে কিছুটা গেলেই কাকাতুয়ার যে খাজার দোকান, তার থেকে কিছুটা গেলেই গৌরনীতায় যে চক, মানে মেন রোড থেকে আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন স্বর্গদ্বারের পাশ দিয়ে। আর এই হচ্ছে পুরী গেস্ট হাউস, খুব সুন্দর এর লোকেশন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার দোকান সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একটু সি বিচে যাচ্ছি। যাওয়ার পথে এই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এটা আমরা এখন নেব না, খাজা ঘুরে আসি, তারপর খাজা নেব। আর একটু ঘুরে আসি। আর এই হচ্ছে আমরা সব আসছি, জাস্ট বৃষ্টিটা একটু কমেছে, আমরা ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখুন কাকাতুয়া অলওয়েজ ভিড়। একটু কেনাকাটা আছে বলে আমরা একটু এদিকে এলাম, একটু কেনাকাটা করে নিই। এই যে এখানে আপনারা রুটি তরকারি খেতে পারেন। এখানে আমরা ট্রেনে যাওয়ার সময় এখান থেকে রুটি তরকারি নিয়ে নেবো। এই যে এবার হচ্ছে কেনাকাটার দোকান আপনাদের দুদিকে, পাশেই স্বর্গদ্বার। এগুলিতে তো আমি এখন চলে এসেছি একদম সি বিচের সামনে, একটুখানি শেষবারের মতো একটু সমুদ্রটাকে দেখে নিই, আবার চলে যাবো হোটেলে। তো আপনারা দেখলেন এই পুরী গেস্ট হাউস একেবারে বাজারের পাশে, এবং কিছুটা হেঁটে গেলেই কাকাতুয়ার খাজার দোকান, এবং তার থেকে কিছুটা হেঁটে গেলেই এই গৌরাঙ্গ চক, একেবারে একদম 3 মাথার মোড়, একদম প্রপার একদম পুরীর যে মেন জায়গা, সেখান থেকে মাত্র 3-4 মিনিট পায়ে হাঁটা পথ। স্বর্গদ্বারের পাশ থেকে হেঁটে আসলেই কিন্তু এই হোটেল আপনারা পাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে আমার চ্যানেল দেখতে থাকুন, এইরকম আরও ভালো খুব সুন্দর রিজনেবল রেটে ভালো হোটেলের সন্ধান আপনাদের দিতে থাকবে। জয় জগন্নাথ।